দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হচ্ছে শরীফ ওসমান হাদির মরদেহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, এই গাড়িতেই আছেন ওসমান হাদির মরদেহ এবং মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনীর প্রোটোকলে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে এটি বের হচ্ছে এবং পাশেই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গও ঠিক কয়েকশো মিটারের মধ্যেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেমনটা জানতে পেরেছি যে পোস্টমর্টেম এবং সেই সাথে গোসল, এই দুটো কাজ সেখানে সম্পন্ন হবে। তারপরে আবার এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে আবার নিয়ে আসা হবে। এর মধ্যেই আমরা জেনেছি যে আল মারকাজুল ইসলামী তারা গোসলের কাজটি করাবেন। এবং মানুষের ভিড় সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এই হাসপাতালের মোতায়েন রয়েছে। হাদির স্বজনরা আছেন, হাদির শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সহকর্মী, বন্ধু, দেশের মানুষ, হাদিকে ভালোবাসেন যারা, সবাই কিন্তু এই গাড়ির চারপাশে গাড়ির সাথে আছেন। আমরা সেই গাড়িটি ফলো করছি, লাশবাহী ফ্রিজিং গাড়ি, এবং এই গাড়িটি ঠিক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পাশে সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ, সেই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হ্যালো, কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বিজিবি সামনে, পাশে সেনাবাহিনী, পেছনে বিজিবি, চিকিৎসক, হাসপাতালের চিকিৎসক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সাথে হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মী, সহযোদ্ধা, সবাই এখানে আছেন।